নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সামনে শেয়ার করব মোচার চপের রেসিপি। এই জন্য আমি একটা মোচা নিয়েছিলাম। মোচাটাকে আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার মোচাটা সুন্দর করে কেটে নেব। খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে আমি এই চপের রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আগে থেকে জলের মধ্যে একটু হলুদ দিয়ে রেখেছি। এবার মোচাটা কেটে দিয়ে দেবো, তাহলে মোচাটার মধ্যে কালো দাগ পড়বে না। সব মোচাগুলো কেটে দেবো। বন্ধুরা, মোচাটি আমি খুব ভালো ছোটো ছোটো করে সুন্দর করে কেটে নিয়েছি। এখানে লবণ জলে ডুবিয়ে রেখেছি, হলুদ আর লবণ জলে। এবার একটা মশলা, আমি গোটা মশলাটা ভেজে নেব। এখানে নিয়েছি গোটা জিরে 1 চামচ, গোটা ধনে, গোটা গরম মশলা আর একটু শুকনো লঙ্কা। শুকনো করে একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা, মোচাটি আমার ভাপানো হয়েছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, কড়াই খুব ভালোভাবে গরম হয়েছে। কড়াইতে এবার দিয়ে দেবো সরষের তেল। মোচার চপের জন্য আমি মোচার পুরটি বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। এবার সরষের তেলের উপর দিয়ে দেবো অল্প করে গোটা জিরে। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এবার দিয়ে দেবো গ্রেট করা রসুন। দুটো একটু হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেবো গ্রেট করা আদা। দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। একটা লঙ্কা দিয়েছি কুচনো আমি। পুরো হালকা একটু নেড়ে নেব। খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভাজলে হয়ে যাবে। এরপর দিয়ে দেবো ভাপানো মোচা। দিয়ে মোচাটা ভালোভাবে কষে নেব। বন্ধুরা, মোচাটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে কিন্তু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, পাতলা পাতলা কেটে আলুগুলো ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প করে হলুদের গুঁড়ো। দিয়ে দেবো 1/2 চামচ। ভালো করে নেড়ে নেবো। বন্ধুরা, ভালোভাবে সব কিছু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিনাবাদাম ভাজা। দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আগে দেওয়া ছিল। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, চপের জন্য পুরটি আমার হয়ে গেছে। পুরটিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণ তার বেটারটা বানিয়ে নিই। চপের জন্য বেটারটা বানিয়ে নেব। এখানে নিচ্ছি বেসন। নিয়ে নেবো 1 চামচ মতো চালের গুঁড়ো। দিয়ে দেবো অল্প একটু লবণ। দিয়ে দেবো একটু অল্প করে হলুদের গুঁড়ো।
বেটারকে আমি ঘনত্বে বানিয়ে নিয়েছি। এবার পুরোটি ঠান্ডা হয়েছে, আমি চপের আকারে বানিয়ে নেব। এভাবে চপের শেপ দিয়ে আমি সব বানিয়ে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়েছে, এবার চপের একটা শেপ এবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেবো। তেলগুলো ছেড়ে দেবো। বন্ধুরা দেখুন চপগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার উল্টি পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা চপগুলো আমার ভাজা হয়েছে, তেল থেকে ছেঁকে নেব। বন্ধুরা আমার সব চপ ভাজা কমপ্লিট। দেখুন চপগুলো কি সুন্দর হয়েছে, পুরো দোকানের চপের মতো। দেখলে মনে হবে না বন্ধুরা এগুলো মোচার চপ, মোচা দিয়ে বানানো। এগুলো খেতে খুব সুন্দর টেস্টি হয়। আপনারা একবার খেয়ে দেখবেন বা বানিয়ে দেখবেন এভাবে। খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে আপনাদের এই রেসিপিটা আমি দেখিয়েছি। দেখুন আপনাকে একটা চপ ভেঙে দেখাচ্ছি, ভেতর থেকে কি সুন্দর হয়েছে, ওপর থেকে একদম মচমচে, খাস্তার ভেতরে পুরো ভর্তি। আমার